হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। কালকে ছিল 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমরা গেছিলাম একটু সন্ধ্যাবেলা ফুচকা খেতে, একটু রেস্টুরেন্টে যা স্টার্টার আইটেম কিছু কিছু খেতে। এত ঠান্ডা তো একটু একটু খাওয়া খাওয়া মন পায়। আর সকালে তো ছেলে গেছিলো স্কুলে, ফ্ল্যাগ হোস্টিং ছিল সব কিছু, তো সেটা তো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলা গিয়ে এই ফুচকার দোকানটা না একদম মলের সামনে, আমার ছেলের ভীষণ ফেভারিট। মানে ফুচকা খাওয়াটা মাস্ট, বাজারে যাওয়া মানে ফুচকা খাওয়া। তারপর ফুচকা খেয়ে বললো, মা একটু চলো যাই ঘুরে আসি। গ্রিল ইন বলে একটা মানে আছে রেস্টুরেন্ট, কিন্তু একদমই ফাঁকা ছিল। জানি না, পুরো ঠান্ডার সময় তো একদমই মানে কি বলবো, মানে লোকজন কিছু ছিল না, তবে একদম খালি। এখানটায় না মেনলি তোমার ওই পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই এই টাইপের জিনিসগুলোই বেশি পাওয়া যায়। তো সেই জন্য আমরা চলে গেলাম গ্রিল ইন। এটা খুব বেশি দিন না, নতুন খুলেছে দোকানটা। তবে মনে হয় ঠান্ডার জন্য একটু আজকাল ভিড় কম, জানি না কিসের জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে অর্ডার দিলাম চিকেন, কি জানো, চিকেন ফ্রাই, মানে চিকেন ফ্রাইটাই ওটা অর্ডার দিলাম। 4 পিস চিকেন ফ্রাই কত 379 ছিল। আর একটা দিলাম ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার দিলাম। আমার ছেলে তো যেখানেই যাবে সেখানেই শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া। তো দেখুন অর্ডারটা চলে এসেছে, ওই যে ওর ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন ফ্রাই। তো খাওয়া হচ্ছে। তবে প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, এত ঠান্ডা। এই যে 4টে বেশ বড় বড় সাইজের চিকেনগুলো ছিল। তো যাই হোক, এই চিকেনগুলো খেলাম। আর খুব জুসি, মানে ফ্রাই হলে কি হবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল আর ভীষণ ইয়াম্মি, মানে খুব জুসি। আর খেয়ে তো আমি দিন দিন মোটাই হয়ে যাচ্ছি। মনে হচ্ছে এবার আমাকে মানে একটু ডায়েট ফায়েট করতে হবে। খুবই মোটা হয়ে যাচ্ছি ঠান্ডায়। সমানে রোজ পিঠে পুলি ফ্রাই এইসবই খাচ্ছি। দেখুন চিকেনটা খাচ্ছিলাম, আমি হা করে করে একটু ফটো নিচ্ছিলাম। তো যাই হোক, খুবই ভালো ছিল খেতে। তো এইসব করে টোরে আমরা আবার তাড়াতাড়ি ফিরলাম, কেননা রাস্তায় এত ঠান্ডা মানে বলার মতো না, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু এই ঠান্ডায় যতই হোক আমরা এইগুলো খেয়ে আবার ভাবলাম বাড়িতে এসে আর কিছু খাবো। আর এখানে না আমার ওই বার্গার পিৎজা এগুলো ঠিক ভালো লাগে না একদম। তো বাইরে থেকে আমাদের একটা বিগ সাইজ রোল বলে একটা মানে রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আবার এগ চিকেন চাউমিন 1 প্লেট পুরো নিলাম। এগ চিকেন চাউমিনটা না 1 প্লেট কিন্তু প্রচুর দেয়, অনেক কোয়ান্টিটি দেয়। তো সেটা নিয়ে বাড়ি ফিরলাম, ওটাই ডিনার করলাম। আর এই চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস এইগুলোই খেয়ে নিলাম। আর দেখুন আজকে আমার বাগানে একটা জিনিস দেখাই। আমার লেবু গাছে লেবু হয়েছিল, এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম। লেবুগুলো, গাছের লেবু পাড়তে ইচ্ছা করে বলুন, কীরকম এটা লাগে না? তো দেখুন লেবুগুলো পেকে যাচ্ছে, পেকে ভাবছি এইগুলো পাকাগুলোও তুলে খাওয়া যায় কিনা। মানে একদম মন লাগে না, মনে হয় গাছে হয়েছে গাছেই থাক। একদম লেবুতে মানে হাত দিতে ইচ্ছা করে না, যে এটা আবার খাওয়া যায় নাকি গাছের লেবু। তো যাই হোক, আজকে বেগুন পোড়াচ্ছি, আরও রান্না আছে। তো আমার মা বলে শনিবার নাকি কোনো পোড়া জিনিস খেলে নাকি দোষ কাটে। আমি জানি না, অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছে একটা গল্প করি। একদিন মানে আমি কোনো বৃহস্পতিবার অ্যাকচুয়ালি বেগুন পুড়িয়েছিলাম। আমার ছেলের অ্যাকচুয়ালি বেগুন পোড়ানো না ভীষণ ফেভারিট খাওয়ার বেগুন পোড়াটা। আর এই দেখুন 2টো টমেটো নিয়েছি আর 2টো বেগুন পোড়াবো। হ্যাঁ, একটা না 2টো বেগুন। তো বেগুন একটা অলরেডি পুড়িয়ে নিয়েছি, আর এটাও আমি কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে পোড়াচ্ছি। তো একদিন যাই হোক এটা বলি, একদিন আমি কোনো বৃহস্পতিবার অ্যাকচুয়ালি বেগুন পুড়িয়েছিলাম। তো আমার মা হঠাৎ করে রাত্রে ফোন করেছে, করে বলছে কি খেয়েছো? তো আমি বলছি বেগুন পুড়িয়েছি, আর যাই হোক তরকারি ফরকারি যেটা হোক ছিল। আমাকে এত বকেছে, বলছে বৃহস্পতিবার কেউ বেগুন পোড়ায়? বৃহস্পতিবার কেউ বেগুন পোড়া খায়? আমি বলছি তো কবে খায়? তখন বলছে না, শনিবার করে খাবে, বা মঙ্গলবার শনিবার। তো মঙ্গলবার নয়, শনিবার করে খাবে। শনিবার করে নাকি বেগুন পোড়া বা যে কোনো পোড়া জিনিস, আমি তো কিসে একটা শুনেছি যে কি শোল মাছ না ল্যাটা মাছ পোড়া খায় মানে শনিবার, সেটাতে নাকি দোষ কাটে, যত রকম দোষ থাকে দোষ কাটে। তো সেটা তো আমি দোষ ফোষ তো জানি না কি কাটে আর কি কাটে না। কিন্তু মানে এই যে আমি রান্না করেছিলাম দেখুন কুমড়ো দিয়ে, আজকে করেছি অ্যাকচুয়ালি কুমড়ো দিয়ে, একটু কাঁকড়া ছিল 2 পিস, সেইটা, একটু ফুলকপি সিম ভাজা, আর অল্প একটু ছেলের জন্য ডালও করেছি। ছেলে খুব একটা সবজি খেতে চায় না।
আর এই বেগুন পোড়া, মেনলি বেগুন পোড়াটা ওরই উদ্দেশ্যে, ওর বেগুন পোড়া ভীষণ ফেভারিট। তো দেখুন বেগুন আর টমেটোগুলো সব পুড়িয়ে নিয়ে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি, মানে পোড়াটা। আর আমার মা বলে যেদিন নাকি বাচ্চার বার্থডে, মানে ধরুন আমার ছেলের বার্থডে, সেই দিন নাকি আবার বেগুন পোড়ানো যাবে না, আমাদের নিজেদের বার্থডেতে নাকি বেগুন পোড়ানো যাবে না। তো আমি যে দিনটা তাহলে বাকি কি থাকলো সেটাই তো আমরা জানি না। তো যাই হোক, তবে নাকি শনিবার পোড়া জিনিস খায় বলে, শনিবার নাকি পোড়া জিনিস খাওয়া যায়, আর সেটাতে নাকি সত্যি দোষ কাটে। আমি জানি না, মানে শনি ঠাকুর নাকি প্রসন্ন হয় এবং দোষ কাটিয়ে দেয়। তো আপনারা চেষ্টা করবেন যদি শনিবার করে পোড়া জিনিস খাওয়ার, তবে বৃহস্পতিবার বলে একদমই খেতে নেই। তবে এর পিছনে লজিক আছে, কি সংস্কার কি কুসংস্কার আমি সত্যিই জানি না। আপনারাও যদি জানেন আমাকে বলবেন যে সত্যি সত্যি এগুলো মানে অবশ্যই এগুলো মানে ঠিক কি বেঠিক আমি জানি না। তবে মার কথা তো শুনতে ইচ্ছা করে, যে মারা যেহেতু কারোর কোনো ক্ষতি তো চায় না, তো মা ওই জন্য বারবার বলে দিয়েছে ছেলের জন্মবার এবং আমাদের নিজেদের জন্মবারে যেন আমরা মানে কোনো পোড়া জিনিস না খাই, আর বৃহস্পতিবার তো একদমই নয়, আর শনিবার খাওয়া যেতে পারে। তো আর দিনগুলো আমি জানি না, খাওয়া যেতে পারে, হয়তো যেতেই পারে, তবে শনিবার নাকি খাওয়া ভালো। তো দেখুন এইবার একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা ছাড়া না আমাদের বেগুন পোড়াটা ঠিক আসে না, মানে খাওয়াই হয় না। শুকনো লঙ্কা ভাজা, বেগুন আর পেঁয়াজ কুচি, নুন, তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে বেগুন পোড়া আর টমেটো পোড়াটা মাখাচ্ছি। তো এই বেগুন পোড়া আর টমেটো পোড়াটা যা অসাম হয়েছিল না, আমি 2টো বেগুন নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি, মানে এতে টমেটোটা কিন্তু মাস্ট, টমেটো আর বেগুনটা কিন্তু দিতেই হবে, মানে বেগুনের সাথে টমেটো না হলে কিন্তু টেস্ট আসে না। তো যাই হোক লাস্টে একটু সর্ষের তেল দিয়ে ব্যাস দিয়ে দেবো। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ইনফরমেশনটা যদি আপনাদের জানা থাকে বলবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব ফলো